تريدن الله ورسوله وإن كنتن تريدن الله ورسوله والدار الآخرة ওই সন্দেশে রসুলের পাকের আজওয়াজে মুতাহারাত নিয়ে কত বড় খুশন ছিল এই আজওয়াজে মুতাহারাত নিয়ে কে আলোচনা কে করতো এই আজওয়াজে মুতাহারাত নিয়ে কে আলোচনা কে করতো এখন রসুলের পাকের আজওয়াজে মুতাহারাত বিদায় কোরআনের পাকের অন্যান্য জায়গায় তো আছে কিন্তু এখানে দীর্ঘ আলোচনা হয়েছে ওনাদেরকে আল্লাহ হেতাব করে করে তোমরা কে জানো নি তোমরা এভাবে চলতে হবে ওইভাবে চলতে হবে কথাটা বোঝা গেছে তোমরা যেমন তেমন করে চললে হবে না তোমরা তো আমার নবীর আহালিয়া তোমরা আমার নবীর আহালিয়া কত সুন্দর করে করে আল্লাহ তাদেরকে উপদেশ দিয়েছে দেখো ওইন খুন না ওই আজওয়াদে মুতাহারাত নিয়ে আজওয়াদে মুতাহারাত নিয়ে ওইন খুন না তুরিদিন আল্লাহ ওয়া রাসূলুহু এই ওইন না তুরিদিন আল্লাহ ওয়া রাসূলুহু ওয়া দারাল আখিরাহ ওইন খুন না তোমরা যদি তোমরা যদি ইচ্ছা করো ওই সর্দি আছে তো এমনি তো কুন না তুরি দেনা তো মাদি একটা এই এমনি কি মাদি একটা তো ইন যখন আছে সত্যের অর্থ হয়ে যাচ্ছে মুদ্রা মানে বাল ওইন কুন না তুরি দিন আল্লাহ তোমরা যদি আল্লাহকে ইচ্ছা করো আরাদা ইউরিদু ওইন কুনতুন্না তুরিদিন আল্লাহ তোমরা যদি আল্লাহকে ইচ্ছা করো ওয়া রাসূলুহু এবং তার রাসূলকে যদি ইচ্ছা করো ওয়া দারাল আখিরাত এবং কাকে দারে আখিরাত তোমরা যদি আল্লাহ এবং রাসূল এবং দারে আখিরাতকে যদি ইচ্ছা করো দারে আখিরাতকে যদি ইচ্ছা করো আয়াল জান্নাত দারে আখিরাত বলতে জান্নাতকে ইচ্ছা করো পরকাল বলতে কি পরকাল বলতে জান্নাত এটা যদি ইচ্ছা করো যদি আমি পরকাল ইচ্ছা করি তার মানে জান্নাতের ইচ্ছা করি ফাইনাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা আ'আদ্দা লিল মুহসিনাতে ফাইনাল্লাহ আল্লাহ তাআলা আ'আদ্দা আল্লাহ করেছেন লিল মুহসিনাত মানে সতী সাধবী ধার্মিক মুহসিনাত মানে ধার্মিক এটা জমামন ইসমে ফাইলে জমামন হচ্ছে সিগা লিল মুহসিনাতে তোমাদের মধ্যে যারা কি মুহসিনাত মিন কুন্না তোমাদের থেকে যারা মুহসিনাত ধার্মিক ভালো পরহেজগার বেরাদাতিল ওয়া যারা পরহেজগার কেমনে এমনিও তো পরহেজগার তো আছে রসুলের পাকের হারিয়ে না তো এখানে তো বলছে হয়তো তোমরা আমার রসুল তোমাদেরকে ওই অন্যান্য নিয়াই তোমাদেরকে বেশি কিছু দুনিয়ার চাকচিক করতে পারতেছে না এখন কি তোমরা এটা চাইবে না দার আখিরাত যদি এখানে মুহসিনাত বলতে দার আখিরাত ছাওয়ার মাধ্যমে মুহসিনাত অন্যান্য মুহসিনাতের চরিত্র তাদের কাছে আছে কিন্তু এই প্রসঙ্গ হলো যে তোমরা কি এটা চাইবে না ওইটা চাইবে তাহলে এখানে মুহসিনাত মানে ওইটা ছাওয়ার মাধ্যমে তার মানে দার আখিরাত ছাওয়ার মাধ্যমে যদি তোমরা ধরো ওই লিল মুহসিনাতে আল্লাহ প্রস্তুত করেছেন মুহসিনাতের জন্য মিন কুন্না তোমাদের থেকে বিইরাদাতিল আখিরাহ তারা মুহসিনাত কেমনে হয়েছে পরকালকে ছাওয়ার মাধ্যমে ইচ্ছা করার মাধ্যমে তো আমি আল্লাহ যারা পরকালকে ছাওয়ার মাধ্যমে মুহসিনাত করেছি ওয়া যারা পরকালকে ছাওয়ার মাধ্যমে মুহসিনাত হয়েছে আমি আল্লাহ তাদের জন্য প্রস্তুত করেছি আজরান আযীমা কি প্রস্তুত করেছি আমি আল্লাহ তাদের জন্য কি প্রস্তুত করেছি আজরান আযীমা মহান প্রতিদান আল জান্নাত তো এখন এটা শুনে এই আয়াত যখন নাযিল হয়েছে তারা শুনে আর দুনিয়াবি রসুলের পাকের কাছে যেটা চেয়েছিলেন বলে শাড়ি টাড়ি এগুলো কিছু লাগবে না এগুলো কিছু লাগবে না আপনি দিলে দেন না দিলেও না দেন আমাদের দায়রা আখিরাত দরকার দরকার তারা পছন্দ করেছে তারা কি করেছে পছন্দ করেছে আল আখিরাতা তারা আখিরাতকে নির্বাচন করেছে আলা দুনিয়ার উপর তারা দুনিয়ার উপর আখিরাতকে নির্বাচন করেছে ইয়া নিসাআন নবী ওয়া খেয়াল করো না ইয়া নিসাআন নবীকে মান ইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন মুবায়্যানা ইয়া নিসাআন নবীকে হে আমার রাসূলের স্ত্রীগণ তো মান ইয়াতি যে আসবে মিন কুন্না তোমাদের থেকে বিফাহিশাতিন মুবায়্যানা ফাহিশায়ে মুবায়্যানা মানে অশ্লীল একবারে সুস্পষ্ট অশ্লীল কাজ নিয়ে
যে সুস্পষ্ট অশ্লীল কাজ করবে, ওয়া সুস্পষ্ট অশ্লীল কাজ করবে। তো আমার রসুলের আলিয়ারা কি সুস্পষ্ট আল্লাহ, এটা আল্লাহ মানে না করার জন্য বলতে, করতেছে মানা করতেছে না, ওয়া করতেছে মানা করতেছে না করার জন্য। তো আল্লাহ আমাদেরকে ওয়া বলে দিয়েছেন তোমরা মিথ্যা কথা বলবে না। আমরা কি মিথ্যা কথা বলতেছি রে, মানা করতেছে না, মানে ভবিষ্যতে না বলার জন্য। তো ইয়া নিসা আন্নাবী, হে রসুলে পাকের ওই মাইয়াতি যে আসবে মিনকুন্না তোমাদের থেকে বিবাহিসা ওয়া ইয়া নিসা আন-নবী, মানে আল্লাহ এখানে খেতাব যেগুলো করছে কোনো খেতাবের মধ্যে রসুলে পাকের নাম নেই, ইয়া মুহাম্মদ কোন জায়গায় নাই, কিতাব দেখো। অথচ অন্যান্য নবীদেরকে ইয়া মুসা ইয়া ঈসা এগুলোকে অন্যান্য নবীদেরকে খেতাব করেছেন, সম্বোধন করেছেন নাম ধরে, কিন্তু আমার রসুলকে নাম ধরে কি করেন নাই। এখানে ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, কথা ইয়া আইয়ুহাল মুদাসসির, তারপরে বিভিন্ন তাফসীরের মধ্যে ইয়াসিন, ইয়া তোহা, এগুলো হেতাব তৈরি করো। এই আচ্ছা বিবাহিসাতিন মুবাইয়ানা, তোমরা যদি কি আসো ফাহিশায়ে মুবাইয়ানা নিয়ে আসো, সুস্পষ্ট অশ্লীল কাজেরই বেফতহিল ইয়ায়ে মুবাইয়ানা, এই মুবাইয়ানা ইসমে মফউলের সিগারি, মুবাইয়ানা কিসের সিগা, ইসমে মফউলের সিগা, বেফতহিল ইয়ায়ে, বেফতহিল মুবাইয়ানা যেটা সুস্পষ্ট, যেটা কি সুস্পষ্ট। ও আচ্ছা তুমি খেয়াল করো, তারপরে বেফতহিল ইয়ায়ে ওয়াকাসির রিহা অথবা মুবাইয়িনা, এই ওয়াকাসির রিহা অথবা কি মুবাইয়িনা, আই ওয়া তুই দুরা অর্থ, একটা হলো ইসমে মফউল আর একটা হলো ইসমে ফাইল। তো অর্থ করে দিচ্ছে আই বুইয়িনাত, ওয়া আই বুইয়িনাত ওই বেফতহিলিয়া, মাশাআল্লাহ। ইসমে মফউলের সিগা হলে বুইয়িনাত, যেটাকে স্পষ্ট করা হয়েছে, ওই যেটাকে স্পষ্ট করা সেইটা ইসমে মফউলের অর্থ না, সেটা কিসের অর্থ, ইসমে মফউলের অর্থ। আই বুইয়িনাত আউ হিয়া বাইয়িনাতু, মুবাইয়িনা, মুবাইয়িনা যেটা জাহের করে, যেটা কি করে স্পষ্ট, যেটা কি করে জাহের করে। তাহলে আই বুইয়িনাত এটা ইসমে মফউলের সিগা, আও অথবা হিয়া বাইয়িনাতু যেটা স্পষ্ট, এটা হলো ইসমে ফাইলের অর্থ। কথাটা বোঝা গেছে? তাহলে বিবাহিয়াতিন মুবাইয়ানা বিফতহিল ইয়া ওয়া কাসরিহা আই বুইয়িনাত আও হিয়া বাইয়িনাতুন। তাহলে খেয়াল করো, যারা তোমাদের থেকে যারা ফাহিশা কাজ নিয়ে আসবে, যারা ফাহিশা কাজ করবে, কথাটা বোঝা গেছে? ইউদাফ, খেয়াল করো, ইউদাফ তার জন্য ডবল করা হবে। এই এখানে ইউদাফ ওই জমিরে হুয়া নাইবে ফাইল, জমিরে হুয়া কি নাইবে ফাইল, তার মর্দা মন, তার মর্দা কি তোমাদের থেকে যে ফাহিশা কাজ নিয়ে আসবে, ইউদাফ তাকে ডবল করা হবে, তাকে ডবল করা হবে। কি ডবল করা হবে তা পরে বলতেছে। তো এখন ইউদাফে তাকে করতেছে, কয়েক কেরাত আছে ইউদাফে, এই ওফি কেরাতিন, আর কেরাতের মধ্যে ইউদাফ একটা হলো বাবে মুফালা, একটা হলো বাবে, আর একটা হলো বাবে তফিয়াই, একটা হলো বাবে মুফালা, আর একটা ইউসাররাফ, এই ইউসাররাফ ইউদাফ বিতাসদীদে, এই বিতাসদীদে। তারপরে ওফি উহরা, এই গেল ওফি উহরা। আর কেরাতের মধ্যে নুদাইফু, নুদাইফ ওই শর্তের জগাই হিসেবে নুদাইফ, কোন বাবে তফিল, ঠিক আছে, সিগা বেশম হয়ে গেছে। আগের দুই কেরাতের মধ্যে বাপ বেশম, ওই আগের দুই কেরাতের মধ্যে, আর এখন করে দিচ্ছে সিগা বেশম। এটা নুদাইফ আছে, নুদাইফ আমি আল্লাহ ডবল করে দেব। তো অত তো বেশম হচ্ছে না, অত তো ঠিক আছে, আমি আল্লাহ কি করে দেব, বিন নুনে, এই বিন নুনের মাধ্যমে, মাহু ওই সিগার মধ্যে, ওই সিগার সাথে নুনের মাধ্যমে। কথাটা বোঝা গেছে? ও আচ্ছা না, মাহু আচ্ছা না, ঠিক আছে, মাহু ওই সিগার সাথে নুনের মাধ্যমে, সঙ্গে আরো কি করতে হবে, ওয়ানস বিল আযাবে। তখন আবার ওই মফুল ওয়া ইউদাফের তো মফুল হবে না, ইউদাফের তো গিয়া হবে
নাইবে ফাইল হবে, মফুল এটা নাইবে ফাইল হয়ে যাবে, তার মানে ফেস হয়ে যাবে। ইউদফ ডবল করে দেওয়া হবে, আল আযাবু আযাব, আযাব ডবল করে দেওয়া হবে। যখন ওটাকে মারুফ বলে ফেলবো নুদাইফ, তখন আযাব এটা মফুল হয়ে যাবে, ওই আযাব এটা কি হয়ে যাবে, তখন আযাবা হয়ে যাবে। এটা বলতেছে তিনি ওয়া ওফি উখরা, আর কেরাতের মধ্যে, ওই আর কেরাতের মধ্যে নুদাইফ বিল নুনে, কিসের মাধ্যমে, নুনের মাধ্যমে, মাহু তার সাথে, ওই সিগার সাথে, ওই সিগার সাথে, তারপরে অনসবিল আযাবে, এবং আযাবকে নসব দেওয়ার মাধ্যমে, ঠিক আছে না? তো 3 কেরাত পাইছি, 3 কেরাত পাইছি। তো এখন আসো ইউদাফ লাহা, নুদাইফ লাহা, এই নুদাইফ লাহা আল আযাবা, নুদাইফ লাহা আল আযাবা। আচ্ছা তোর খেয়াল করো, ওই বিফাহিশাতিন মুবায়্যানা, ইউদাফ লাহা, ইউদাফ লাহা, ওই হার মর্দাবা গিয়ারি, ওই হাত নিশান নবিয়েরি, হার মর্দা নিশান নবিয়েরি, ওই হার মর্দা কি নিশান নবিয়ে, ওই তাদের জন্য ডবল করে দেওয়া হবে, ওই তাদের জন্য ডবল করে দেওয়া হবে। আল আযাবু, আযাব, আর যদি ওখানে গিয়া বলো আল আযাবা, আমি আল্লাহ তাদের জন্য ডবল করে দেব, ওই আমি আল্লাহ তাদের জন্য ডবল করে দেব। আল আযাবা শাস্তি, কি করে ডবল করে দেব রে? দিয়াই ফাইনে, কয় গুণ বলো না, কয় গুণ ডবল করে দেব? 2 গুণ ডবল করে দেব। আই দিয়ে ভাই আযাবে গায়রিহিন্না, অন্যদেরকে ফাহেসা করলে যে আযাব দেওয়া হবে, ওই অন্যদেরকে ফাহেসা করলে যে আযাব দেওয়া হবে, তাদেরকে ডবল দেওয়া হবে। কথাটা বুঝা গেছে? দিয়ে ভাই আযাবে গায়রিহিন্না, ওই যে হেরমের মতন, হেরমের মধ্যে ভালো কাজ করলে ডবল ডবল সওয়াব, আবার খারাপ কাজ করলেও ডবল ডবল গুনাহ, ঠিক আছে না? আই দিয়ে ভাই আযাবে গায়রিহিন্না, আই মিসলাইহি, হে মিসলাইহি, হার মর্দা গায়ব, হার মর্দা কি গায়ব, অন্যের 2 গুণ করে দেওয়া হবে। ওয়া কানা যালিকা, তা আমি আল্লাহকে তোমাদেরকে ডবল দেব, কোনো আবার ডবল দিতে আমার কষ্ট হবে নি কোনো? ওয়া ডবল দিতে কোনো আমার কষ্ট হবে? তো খেয়াল করো, এ ওয়া কানা যালিকা, সেটা হবে আলাল্লাহি, আল্লাহর উপর, ইয়াসিরা, সহজ। ওয়া ডবল দেওয়াইটা আমি আল্লাহর উপর কি, এই ডবল দেওয়াইটা আমি আল্লাহর উপর কি সহজ, ঠিক আছে না? ওয়ামাইয়া কুনুত, আলহামদুলিল্লাহ, ওই আমাদের 21 পারা শেষ হয়ে গেছে, এখন 22 পারা শুরু হচ্ছে। ধরো বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামাইয়া কুনুত, ওয়ামাইয়া কুনুত আইয়ুতি মিনকুন্না, ওয়ামাই ইয়াকুনুত, এই ওয়ামাই ইয়াকুনুত, কনাতা ইয়াকুনুতু, দোয়া ইয়াকুনুত আছে না? কনাতা ইয়াকুনুতু মানে আতাওয়া ইউতিউ, এই কনাতা ইয়াকুনুতু মানে আতাওয়া ইউতিউ, কি করা? বিনয়ী হওয়া, অনুসরণ করা। ওয়ামাই ইয়াকুনুত, যেই ব্যক্তি অনুসরণ করবে, আইয়ুতি, এই আইয়ুতি, যেই ব্যক্তি অনুসরণ করবে, মিনকুন্না তোমাদের থেকে, লিল্লাহি ওয়া রাসূলিহি, আমার ইয়া নিসান নবিয়ে, যে তোমাদের থেকে আল্লাহ এবং রসুলকে কি করবে? অনুসরণ করবে। ওয়া তা'মাল সালিহান, এবং ভালো কাজ করবে। নুতিহা, আমি আল্লাহ তাকে দেব। খারাপ কাজ করলে যেমন ডবল শাস্তি দেব, তো ভালো কাজ করলে এটা দেব না? তোরে নুতিহা, আমি আল্লাহ তাকে দেব। আজরাহা, তার আজর মাত্রা তাইনে 2 বার, আমি আল্লাহ তাকে আর আজর কি দেব? 2 বার দেব, কারণ তোমাদের পজিশন অন্যান্য মহিলার চেয়ে উপরে। কথাটা বোঝা গেছে? আই মিসলাই, ওয়া খেয়াল করো, আই মিসলাই সাওয়াবে গায়রিহিন্না, আই মিসলাই সাওয়াবে গায়রিহিন্না, অন্যান্য মহিলাদের সাওয়াবের ডবল দিব, ঠিক আছে না? তো অন্যান্য মহিলাগুলোর থেকে, বিনান নিসাই, অন্যান্য মহিলাদের থেকে। ওফি কেরাতিন, আর কেরাতের মধ্যে বিত্তাহাতানিয়া, বিত্তাহাতানি, এখানে আছে না ওয়া তা'মাল সালিহান, এই ওয়া তা'মাল, দেখো তো, ওয়ামাই ইয়াকুনুত, ওয়ামাই ইয়াকুনুত কি ইয়াকুনুত মুযাক্কার না? ইয়াকুনুত কি মুযাক্কার না? ইয়াকুনুত মুযাক্কার কি না? অথচ মহিলারা, আমার রাসূলে পাকের আহলিয়া, তো কেন? যেহেতু তাকে জমিরে হুয়ার মর্দা তো মন, ওই জমিরে হুয়ার মর্দা কি, তো মনের মধ্যে তো মুযাক্কারও আছে, মুআন্নাসও আছে, সবাই আছে। তো এখন আবার তা'মালের মধ্যে নিয়ে আসছে কি? ওয়াহিদ মন নিয়ে আসছে, তো অসুবিধা কি? ওই মনের মধ্যে মুযাক্কারও আছে, মুআন্নাসও আছে, তো ইয়াকুনুতও বলতে পারবে, তা'মালও বলতে পারবে, অসুবিধা তো নাই, যেহেতু মনের মধ্যে সব আছে। তো এখন এই জন্য তা'মালকে আবার ইয়ামালও বলতে পারবে। ওই তা'মাল ইয়াকুনুত বলতে পারলে ইয়ামাল বলতে পারবে না কেন?
ইয়া কুনুত বলতে পারলে ইয়া আমাল কেন বলতে পারলেন? এই জন্য বলছিল অফি কেরাতিন, আর কেরাতের মধ্যে বিদ্যাহাতানিয়া, এই জন্য তফসিলে দাঁড়ানো লাগে রে, এগুলো এমনি কেমনি মাথায় আসতে এতগুলো। অফি কেরাতিন, আর কেরাতের মধ্যে বিদ্যাহাতানিয়া, তাহাতানিয়ার মাধ্যমে, তার মানে ইয়া ফি তামাল কোথায়, তারপরে অনু উতিহা ওয়া অনু উতিহা, ওই ধরো না অনু উতিহা নু উতিহা আছে না, নু উতিহা, আচ্ছা নু উতিহা আমি আল্লাহ দেব, আমি আল্লাহ এই একানো ইয়া আনতে পারবে, এখানে টাকা নিয়ে আনতে পারবে, মানে তিনি দেবেন, ওই সেখানে তিনি দেবেন, তিনি মানে আল্লাহ, তা আল্লাহকে আল্লাহ নিজেকে অনেক সময় গায়ে উপস্থাপন করছেন, অনেক সময় মুতাকাল্লিম দিয়ে কি করছেন, উপস্থাপন করছেন। কথাটা বুঝা গেছে? তো এখন খেয়াল করো, অফি কেরাতিন, আর কেরাতের মধ্যে তাহাতানিয়া কি দিয়ে ইয়ার মাধ্যমে কি তামাল কোথায়, তামালের মধ্যে অনু উতিহা এবং উতিহার মধ্যে। কথা কি বুঝা গেছে? তারপর ওয়া তাদনা, আমি আল্লাহ প্রস্তুত করেছি লাহা তাদের জন্য, ওয়া তাদনা আমি আল্লাহ প্রস্তুত করেছি লাহা তাদের জন্য, রিজকান কারীমা সম্মানিত রিজিক, সম্মানিত রিজিক আমি আল্লাহ তাদের জন্য রিজকে করিম আমি আল্লাহ নির্ধারণ করেছি। ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে, জান্নাতের মধ্যে আই দিয়া, এখানে রিজকে করিমের তাফসীর করছে জিয়াদাতান, মানে অন্যান্য চেয়ে বেশি, তো বেশি দিলে না সম্মান হবে, ওয়া সমান দিলে কি আর সম্মান হবে? আমরা সবাই এক সমান ভাইছি, আমার কি বিশেষত্ব? সবাইকে ব্যস্তের মধ্যে আমাদের সবাইকে একরকম করে দিল। কথা বোঝা গেছে? তো উদে সুইচা আল্লাহওয়ালা, এটা কিসের, এটা কোনো পরিচয় পাওয়া গেছে নি? উকে তখন আল্লাহ একটু বাড়াই দেবেন, সম্মানটা এই বাড়ানোর মধ্যে বৃদ্ধির মধ্যে কি আছে? সম্মান আছে। বরাবর দিলে তো আর কি হবে না, সম্মান হবে না। তো এখন খেয়াল করো, রিজকান কারীমান তাদের জন্য সম্মানিত রিজিক রয়েছে, ফিল জান্নাহ জান্নাতের মধ্যে, আই জিয়াদাতান, আই জিয়াদাতান, ঠিক আছে না, তাকে কিছু বৃদ্ধি দেওয়া হবে। ইয়া নিসা আন নবিয়ে, ইয়া নিসা আন নবিয়ে, এ রসুলে পাকে, এ আমার রসুলের কি ওই আহলিয়ারা, লাস না এই লাইসা থেকে রাস্তুন নারী, লাইসা রাস্তুন না তোমরা নই, এই লাইসা থেকে রাস্তুন নারী তোমরা, এটা যাবি জমা মুতো করা হাত রেডি লাস না, জমা মূর্ণ সাদের লাস্তুন না তোমরা নই, কাহাদিন অন্য কারণে রসুলে পাকের কোয়া, এই কোয়াশিরা এটা কোথায় নেবে, এটা তোমরা কোথায় নেবে তাই বলো। যেখানে রসুলে পাকের বিবি হওয়ার কারণে অন্য কারো সমান হচ্ছে না, এখানে রসুলে পাকের সমান হয়ে গেছে রে। রসুলে পাকের কি হওয়ার কারণে, বিবি হওয়ার কারণে অন্য কারো সমান হতে পারতেছে না, এখন রসুলে পাক না সমান হবে রে। তো দেখো, যার স্ত্রী হওয়ার কারণে যদি সমান হতে না পারে, তিনি প্রশ্নই তো আসে না, এটা প্রশ্নই তো আসে না। তো ইয়া নিসা আন নবী লাস্তুন্না তোমরা নয়, এটা একবারে সরাহাতান, এটা কোনো একবারে সরাহাতান কেনায়াতারও নয়, এখতিয়ারাতে বুঝতে হবে না, এটা কোনো আমাকে এখান থেকে বুঝে নিতে হবে না, এটা যে তোমরা যে অন্য মহিলা নিয়েই নয়, এটা তো একেবারে স্পষ্ট। লাস্তুন্না কাহাদিন তোমরা অন্য কারো নিয়াই নয়, আইকা জামাতি তোমরা অন্য কারো, এখানে আহাদিন মানে জমাতেরই, তোমরা অন্য কোনো মহিলার নিয়াই নয়, মিনান নিসাই ইনিত তাকাই তুন্না, ইনিত তাকাই তুন্নাল্লাহ, ইনিত তাকাই তুন্নাল, ইত তাকাই তুন্না, ইত তাকাই তুন্না, ওই ওয়াকিউন মারদারি ওয়াকিউন, ইনিত তাকাই ইনিত তাকাই তুন্না, তোমরা যদি কি করো, আরে টাকা ওই বাপের তিয়ারি মাদ্দা ওয়াকিউন ইন টাকাই তুন্না, তাহাকি করে নিবে, তাহাকি করে নিলে না নিলে তো আবার অস্পষ্ট রয়ে যাবে। ইন টাকাই তুন্না তোমরা যদি হুদাবিতি অবলম্বন করো, আয় আল্লাহ তোমরা যদি আল্লাহকে, হ্যাঁ তোমাদের মধ্যে এখন দরকার নেই শুধুমাত্র তাকওয়া অর্থাৎ সততা, তোমরা যদি যেই মর্যাদা পেয়ে গেছো এইটার কারণে আর কারো সমান হবে না, যদি তোমাদের কাছে তাকওয়াটা থাকে। যদি তোমাদের কাছে তাকওয়া আছে, আরো তাকওয়াবান যত মহিলা আছে, এইগুলো তোমাদের কেউ সমান হইতে পারবে না। কেন? তাকওয়া তোমার কাছেও আছে, ওর কাছেও আছে, তবে তোমার কাছে ডিগ্রি যেটা আছে বেশি, এই ডিগ্রি তার কারো কাছে নেই, এই ডিগ্রি তো খুদার জগতের মধ্যে আর কারো কাছে নাই। বলি ইনের টাকাই তুন্নাল্লাহ ওয়া ইনির টাকাই তুন্নাল্লাহ, ইনির টাকাই তুন্নাল। ফারুক আজম ওয়াইটা করছিলেন না, ফারুক আজমে যখন ওই গনিমতের মাল বন্টন হয়েছে, গনিমতের মাল হাসনাইনে করিম গানকে দিয়েছে 1000 দিরহাম করে,
1000 বাতা আরে ফারুকানের বাতা নির্ধারণ করছে দে ওয়া ফারুকানের বাতা নির্ধারণ করছে দে হাসনাইনে করিমের জন্য 1000 দিরহাম আর নিজের শাহজাদা সৈয়দনা আব্দুল্লাহ ইবনে উমর দলিলুল কদর হাসবি আব্দুল্লাহ ইবনে উমর তার জন্য নির্ধারণ করতে 500 দিরহাম ওই বাতা বন্টনেরই জনগণের জন্য বাতা বন্টন করা হয়েছে না তো বাতা বন্টনের মধ্যে কেন জনগণের জন্য যেটা করা হয়েছে রাষ্ট্রীয় বাতা তো এখানে হাসনাইনে করিমের বাগে ভরছে দে 1000 দিরহাম করে বাৎসরিক বাতা আরি ওনার বাগে ভরছে দে 500 দিরহাম উনি আপত্তি জানাইলেন যে আমি যখন তরবারি নিয়ে যুদ্ধ করতেছি ইসলামের জন্য তখন হাসনাইনে করিমাইন শিশু মাত্র তখন হাসনাইনে করিমাইন শিশু মাত্র এই সময় আমি তরবারি নিয়ে ইসলামের জন্য বদরের যুদ্ধে মনে হয় তিনি অংশগ্রহণ করতে পারেন না শুনেছিলেন মনে হয় উহুদের যুদ্ধের মধ্যে তিনি কি করেছিলেন অংশগ্রহণ করেছিলেন কথা সৈয়দনা আব্দুল্লাহ ইবনে উমর তো মানে কেমন যাচ্ছে তিনি আমার তো বেশি এই যে পাতা আমি একটু বেশি খাই বলে আচ্ছা এখন বাবা তো খেলাফতের মসনদে আসি ডাকলেন তুমি তো দরবারে খেলাফতে আপত্তি করেছ ছেলে আপত্তি করতে ছেলেকে কম দিচ্ছে ছেলে দরবারে খেলাফতের মেন মানুষ তো হে বাবা ডাকলেন ঠিক আছে তোমার আপত্তি ঠিক আছে তুমি কথা যেটা বলছো তো মিথ্যা না তবে একটা কাজ তুমি ওনার মার মতো একটা মা নিয়ে আসো ওনার বাবার মতো একটা বাবা নিয়ে আসো তাদের বাবার মতো তো তাদের বাবা মৌলা আলী আমার বাবা তো উমর কোন দিকে কম আছে আমার বাবা তো উমর কোন দিকে কম আছে নাকি বলছে তোমার ওদের বাবার মতো একটা বাবা নিয়ে আসো তো ওনাদের বাবাকে মৌলা আলী তো ওনাদের বাবার মতো একটা বাবা নিয়ে আসো তো আমার বাবা তো উমর কমতো না তো তারপরে এটা বললেন কেন আজ দেখো ফারুক আজম কি জানে না তার বাবা আমি তার বাবা আমি দেখি জানে না তারপরেও বলছে দেখি তাদের বাবার মতো একটা বাবা প্রথমে বলছে তাদের নানার মতো একটা নানি প্রথমে বলতে রে বাইসিএল বলতে রে তাদের নানার মতো একটা নানা আনো তাদের নানির মতো মানে মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তাদের নানির মতো একটা নানি আনো তাদের বাবার মতো একটা বাবা আনো তাদের মার মতো একটা মা আনো দেখাইতে পারবে তারপরে আচ্ছা লাজবাব হয়ে গেছে আর কিছু বলেন এই সময় এগুলো বলতেছে এই সময় তো ফারুক আজম কাঁদতেছে এই সময় বলতেছে এগুলো যে আমি এগুলো কেন করতেছি আর এই সমস্ত সুয়ার গাই শিয়া মিয়া এগুলো এই হারামজাদার সাথে এই যে আর গা পর্যন্ত সৈয়দনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত আহলে বাইতের জন্য কি পাঠাইতেন বাতা আর এগুলো আনন্দ শিখতে গ্রহণও করতেন আর আমরা বসে বসে কি করতেছি ওদের মধ্যে কি ভালোবাসা কি খাদিম সম্মান আহলে বাইতের জন্য হাসনাইনে করিমাইন মৌলা আলীর জন্যও পর্যন্ত পাঠাইতেন মৌলা আলীর ব্যাপারে কি বলতেন রে মৌলা আলীর ব্যাপারে না মৌলা আলী তো এই সময় ছিলেন না আমার ভুলে গেছে এই আমিরে মুআবিয়ার সময় কি মৌলা আলী ছিলেন না মৌলা আলী কিন্তু ওনার খেলা কালে থাকবে না তো আরে মৌলা আলী শাহাদতের পরে মৌলা আলী শাহাদতের পরে 6 মাস গিয়েছিলেন ইমামে হাসান মুজতবা ছিল এরপরে নওয়াজুদ্দিন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আমিরে মুআবিয়াকে একটু কেউ মৌলা আলী থেকে একটু মানে বেশি গুরুত্ব দিয়েছেন দেরি আমিরে মুআবিয়াকে শ্রেষ্ঠ বলেছেন দেরি দেখো আমিরে মুআবিয়া গোড়া আউলাদে আবি সুফিয়ান আবি সুফিয়ান মানে আমিরে মুআবিয়ার বাবা যা আমি নয় গোড়া আবু সুফিয়ানের বংশধর তো মৌলা আলী যে গোড়ার উপর সবার হয়েছেন এই গোড়ার ঘুরে নিয়ে তো হতে পারবেন এটা বলতেন দেখে সৈয়দনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এটাও আমি জানছি জায়গার মধ্যে আনছি এটা তারপরে ওই আর মাসে মাসে বাতা পাঠাই রসুল পাকের আমল থেকে যে বাতা ছিল উনি এখান থেকে আর বাড়াইছেন কথাটা বুঝা গেছে এটা সিদ্দিক আকবরও করতেন ফারুক আজমও করেছেন এটা আমিরে মুআবিয়াও করেছেন সাইদর বিসমিল্লাহ বলি ওয়াতাতনা ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআদিন ইনিত তাকাইতুন্না ফালা তাওয়া ফাইন কুওয়া ইনিত তাকাইতুন্না আই ফাইন কুন্না ওয়া কিয়াল করো ফাইন কুন্না আযমা
ফাইন কুন্না এই ইনি তাকাইতুন্না লহ ইনি তাকাইতুন্নাল লহ ও আচ্ছা এটা ফাইন না কুন্না আদমা এটা ফাইন হবে না ইনি তাকাইতুন্নাল লহ তোমরা যদি ও আল্লাহকে যদি কি করো এই ইয়া নিসান নবিয়ে তোমরা কোনো মহিলার নিয়াই নয় অন্য কোনো মহিলার নিয়াই নয় ইনি তাকাইতুন্নাল লহ তোমরা যদি আল্লাহকে কি করো ভয় করো আল্লাহকে যদি ভয় করো তাহলে ফাইন্না কুন্না এই তোমরা হয়ে যাবে নিশ্চয় হয়ে যাবে ওই ফাইন্না কুন্না তাহলে তোমরা হয়ে যাবে আযমা মহানদের থেকে কি হবে এমনি ইয়া ধরো আমার মনে হয় আচ্ছা ইন্না একটা খেয়াল করো ফাইন্না কুন্না কানা এমনি ফেরে না কে কানা কিন্তু ফেরে না কে ফেরে থামনা ফেরে থামনা তুই ইন্না নাই রূপ না কে রূপ আসতে পারে আশার মধ্যে মানা আছে আগে সেটা বের করো আর যদি ওয়া এই আচ্ছা এই তাকাই কুন্না লহ আর যদি ইয়া বলো ওই কি বলে দে আর যদি এটা আগে বাইর করো মানা আছে আগে কোথাও আছে মানা আছে কিনা বের করো এই ফেলে না কে স্যার আগে ইন্না না আসা মানা আছে কি এমনি ফেরে তামের আগে আসা মানা আছে ফেরে তামের আগে আসা কি আছে এইটা তো আমি দেখছি ধরে নেই তারপরেও তোমরা দেখো না আরেকটা আর আশা যেটা পরলো দেখবে আর কি পরলো দেখবে রি এখন ধরো যদি মানা পড়ে যায় তখন আমরা আনে তফসি ধরে ফেলবো ফান কুন্না আদম তখন আমরা এটাকে তফসি বানাই ফেলবো আগে ওইটাও আছে কিনা দেখো অর্থাৎ ফেলে না কেসের আগে ইন্না না হরফে মুসাব্বা বিলফেল এমনি তো ফেলের আগে তো হরফ আসে না তো ইন্না তো হরফে মুসাব্বা বিলফেল এটা তো খানা তো ফেলে না আঁকে এটা ফেলে না আঁকে তো আমার মনে হয় আসতে পারে বাধা সৃষ্টি হবে না তারপরেও একটু কনফার্ম হয়ে যাবে তাহলে এখন খেয়াল করো ইনি তাকাইতুন্নাল্লাহ তাহলে ফাআন কুন্না আমরা আনে তফসি দিয়ে বলে ফেলতে সমস্যা হবে না ফাআন কুন্না আযমা এই ফাআন কুন্না আযমা তখন তোমরা কি হয়ে যাবে তোমরা মহান হয়ে যাবে ফালা তাহাদানা বিল কওলে এই ফালা তাহাদানা আমাদের ওই মহিলারা কতগুলো দুষ্ট মহিলা আর কি পুরুষের সামনে মিষ্টি কথা বলে পুরুষের সাথে কি বলে একটু মিষ্ট কথা বলে কেন পুরুষের অন্তরে যেন একটা কি খেয়াল সৃষ্টি হয় তো মিষ্ট কথা বলে মহিলাদের তো আমার আল্লাহ কি হতে না ফালা তাহা দেওয়া না তোমরা কোমল কথা বলবে না কোমল বলতে আবার ওইটা না ওই কেউ ঘরে কথা বলা না মানে এটা হলো ঝগড়া করে কথা বলো এটা বলতেছেন নাকি কোমল মানে ওই খারাপ নিয়তে পুরুষের সাথে যেটা বলা হয় পুরুষের সাথে যেটা বলা হয় সেটা এমনি মানুষের সাথে সুন্দর ব্যবহার করা এটা তো ভালো কথা যদি ফালা তাহা দেওয়া না তোমরা কোমল কথা বলবে না মিষ্ট কথা বলবে না বিল কৌলে তোমরা কথাকে নরম করবে না ফালা তাহা দেওয়া না বিল কৌলে তোমরা কথাকে কি করবে না নরম করবে না এই লিখ দিয়ে যাবে পুরুষের সাথে তোমরা পুরুষের সাথে কথাকে কি করবে না নরম করবে না তো করলে কি হবে ফায়াত মা আল্লাদি ফায়াত মা আল্লাদি ফি কলবিহি মারাদুন ফায়াত মা তখন কি হয়ে যাবে ওই লালুদের লালু তখন সে আকৃষ্ট হয়ে যাবে এই ফায়াত মা আল্লাদি ওই লোকটা আকৃষ্ট হয়ে যাবে ফি কলবিহি মারাদুন যার অন্তরে কি আছে মারাদুন রোগ আছে যার অন্তরে কি আছে রোগ আছে মানে নেফাক মুনাফিকি আছে ওই যার অন্তরে কি আছে এই মহিলাটা এসে যদি এক যুবক ছেলের সাথে যদি এক যুবতী মহিলাটা যদি সুন্দর মিষ্ট কথা বলে তখন ও আকৃষ্ট হয়ে যাবে না ও কি হয়ে যাবে আকৃষ্ট হয়ে যাবে তাহলে ফায়াত মা আল্লাযী ফি কলবিহি মারাদুন তখন আকৃষ্ট হয়ে যাবে যার অন্তরে কি আছে ওই বলো না বেদি আছে বেদি মানে নেফাকুন খারাপি আছে ওকুল না তোমরা বলো কৌলাম মারুফা তোমরা সুন্দর কথা বলবে মিন গায়রে হুদুইন মিষ্ট ব্যতীত মিষ্ট ব্যতীত তোমরা কি বলবে সুন্দর ওয়াকারনা ওয়াকারনাও আছে ওয়াকিরনাও আছে দেখো এটা তাহদিক ধরো এটা তাহদিক একটু কঠিন আছে ওয়াকারনা ওয়াকিরনা ওয়াকারনা বেকসরিন কফে ওয়াকারনা বেকসরিল ওয়াকারনা এটা বেকসরিল কফে
কাফের মধ্যে কি কাফের মধ্যে বের ওকিল না দুটা বলা যাবে ওকিল না তারপরে কফত ইহা জবর আচ্ছা তৈরি ওই এটা তা ঠিক করে বলতেছে ওয়াকার না তোমরা অবস্থান করবে এটা আমার সিগা এটা আমার সিগা কেমনে করনা হয়েছে তা করে বলবে এটা আসলে আমার সিগা যদিও বা বাইক যেভাবে দেখতে বোঝা যাচ্ছে না তুমি আসো ফি বুয়ুতি কুন্না তোমরা ঘরের মধ্যে অবস্থান করবে এই ঘরের মধ্যে অবস্থান করবে মিনাল খারারে এই ঘরের মধ্যে কি করবে অবস্থান করবে এগুলো ওই ফরদার আয়াত নাযিল হওয়ার আগ পরে ফরদার আয়াত নাযিল হয়েছিল ফারুক আজমের কথাই একটু লম্বা ছিলেন আমার নজরুলের আহলিয়া উনি লম্বা ছিলেন সফওয়ান সৌদা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি একটু কি ছিলেন লম্বা ছিলেন তো এই সময় তো ফরদার আয়াত ছিল না তো ওই মহিলারা তো ঘর থেকে বের হতো ওনারা ওই হাজতে বসবি সারার জন্য বের হতো তখন ওই মৌলা ফারুক আজমকে সবাই বই করতেন ফারুক আজমকে সবাই একটু বই করতেন তো এখন অন্যদের সামনে হাঁটলেও ফারুক আজমের সামনে হাঁটতেন না তো সৌরা লুকাই হাঁটতেছে লুকাই যেন বাঘে না দেখে বাঘে দেখে ফেলতেন লম্বা দে ইয়া সৌদা আরিফুকে আমি আমাকে চিনে ফেলছি তুমি কি করো পর্দা করো অর্থাৎ এই সময় এটা থাকবে পর্দা করে যা বলেন নাই মানে এই সময় ওনার মনের মধ্যে বেশি আকাঙ্ক্ষা ছিল আহা ফর্দার আয়াত যদি না দিলে হইতো ফর্দার আয়াত যদি কি হইতো না দিলে অথচ ফর্দার বিশাল আসে নাই এনে সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত ফর্দার আয়াত না দিলে ওই এই জন্য বলে ফারুক আদমের একটা উপাধি হলো আর না থেকে বিশ্বাওয়াব যার সুরে আল্লাহ কথা বলে যার সুরে এই জন্য কয়েক জায়গার মধ্যে ফারুক আদমের কথাকে সমর্থন দিয়ে আল্লাহ আয়াত নাযিল করলেন তার মধ্যে এটা একটা তার মধ্যে এটা একটা প্রায় অনেক জায়গায় এমনি হাদিস বুখারী শরীফের ভারতের মধ্যে 3-4 জায়গার কথা আছে তবে আমি এটা আরো কয়েকটা ভারতকে একত্রিত করে প্রায় অনেক জায়গা বর্ণনা দিয়েছি আরো কয়েক খাউলাকে এনে দিই আর এটা আছে তো আমি আরো কয়েক রাওয়ায়াত আমি অনেক আনছি আরো অনেক আনছে প্রায় 22-24 জায়গা দেখাইছি এখানে ফারুক আজমের সুর মিলিয়ে আল্লাহ কথা বলেছে উনি যেটা বলেছেন আল্লাহ সেটা বলেছেন তো যেন এই সময় ফারুক আজমের কথাকে সমর্থন দিয়ে তো এখন খেয়াল করো তোমরা তোমাদের ঘরে তাতে ধরো তোকার না তোমরা অবস্থান করো বেটি বুঝুতি কুন্না তোমাদের ঘরে এটা মিনাল করার মানে অবস্থান এটা ঘুরতে গিয়ে মিনাল করার ওয়াসলুহু এটা তো আমরের সিগা ওয়াসলুহু এটা আসল হলো ইকরার না এই ইকরার না বেকসরির আচ্ছা ইকরির না বলা কেন আগে যেটা ইকরির না দিছে ইকরির না বেকসরির রায় এই ইকরির না বেকসরির রায় তারপরে ওয়াফাতিহা এই ওয়াফাতিহা আই ইকরার না মিন করারতা বেফাতিহির রায় ওয়াকসরিহা মানে ইকরার না হলে করার না থেকে এই ইকরার না হলে আর ইকরির না হলে করার না থেকে তো করার না এই গাল করুন করার না মানে বাবে ফাতাহা আর করিন না হলে বাবে সামিয়া ওই করিন না হলে কি তোরে এটা যদি করার না হয় তোরে বাবে ফাতাহা আর করিন না হলে মাদা কফ র ওই মাদা কি কফ র এখন আমার সিগা বাবে ফাতাহা থেকে আমার সিগা কি ইস্তাহা বলো না ইকরার তো ইকরার থেকে জমা মূল্য সাদের তো ইকরার না আর বাবে সামিয়া থেকে হলে আমার সিগা কি বাবে সামিয়া থেকে হবে না ওয়াকাসরিহা কারিনা ওয়া খেয়াল করো একটা হবে রে বাবে ফাতাহা থেকে ঠিক আছে বাবে ফাতাহা থেকে ঠিক আছে ফাতাহা ইয়াফতাহু আর একটা হবে তোমার গিয়া থেকে হবে দেরি ওই গিয়া থেকে ধরো না মানে হাসিবা ইয়া হাসিবু বলতে পারো ইকরির না ইহিসিব তুই এখন খেয়াল করো এই একটা বামলে দিবি মানে ওই মুদারার মধ্যে যেন দেড় করে আইন ফলমা ধরবাইয়া দিব আছে যেটাই হোক অসুবিধা নাই তো এখন মুদারার মধ্যে আইন ফলমা দেরেরই আইন ফলমা দের করির না তুই ইকিরির না ছিল কথা বুঝে গেছে ইকিরির না ওই জমা মন সাদেরই ইকিরির না ঠিক আছে না আসো তারপর আসো অফতিহা মিন করিতে বেফতিহা অফতিহা আচ্ছা নুকিরা তোয়া তো এটা আসলে কি ছিল ওই করার না থেকে হলে
এই করার না থেকে হলে ইকিরার না, আর করিন না থেকে হলে ইকিরিন না। তো যেভাবেই হোক বলে ওয়া নুকিলাত হরকাতুর রায়ে, এই নুকিলাত হরকাতুর রায়ে, রার হরকতটা স্থানান্তরিত করা হয়েছে। এই নুকিলাত হরকাতুর রায়ে, নুকিলাত হরকাতুর রায়ে, রার হরকতটা স্থানান্তরিত করা হয়েছে ইলাল কফে। এই রার হরকতটা কি করা হয়েছে? স্থানান্তরিত করা হয়েছে কফের মধ্যে। ও হুদিফাত, এই নুকিলাত হরকাতুর রায়ে, রার হরকতটা স্থানান্তরিত করা হয়েছে ইলাল কফে। কোথায় কোথায়? তারপরে ও তুই কফের মধ্যে হরকত আছে না? হ্যাঁ, কাফের মধ্যে হরকত আছে না? তো এখন রার হরকত কফে দেওয়া হয়েছে, তো কফের মধ্যে আছে রে ও হুদিফাত। এই ও হুদিফাত, এটাকে হযফ করে দেওয়া হয়েছে মা হামদাতিল ওয়াসল। এই মা হামনা, রাখো রাখো রাখো, এখানে সংকেতে বলছে প্রথমে আসো। এই খেয়াল করো, প্রথমে আসো। আমরা কি করলাম? রর হরকতটা কোথায় দিলাম? কফের মধ্যে দিলাম, কফের মধ্যে দিলাম। আমরা রর হরকতটা কোথায় দিলাম? কফের মধ্যে দিলাম। ইকরার না, তাহলে ও হুদিফাত মা হামদাতিল ওয়াসল, ও হুদিফাত মা করার না, ইকরার না, ইকরার না। তো ইকরার না হলে ওয়াকার না। ঠিক আছে ঠিক আছে, ওই রাগে হযফ করা হয়েছে। খেয়াল করো, রর হরকতটা কোথায় দেওয়া হয়েছে? কফের মধ্যে দেওয়া হয়েছে। তারপরে ও হুদিফাত এবং রকে হযফ করে দেওয়া হয়েছে মা হামদাতিল ওয়াসল। হামজায় ওয়াসল তো এমনিও করে যাবে, যেহেতু মা কবলা সাকিন নাই, মা কবলার কি নাই, যেহেতু প্রথম হরকতটা তখন ফাগল মানে আইগার করে দি প্রথমটা আর কি আমর সিরিয়াল প্রথমটা তখন কি নাই, সাকিন নাই, তাহলে হামজায় ওয়াসল তার দরকার নাই। এটা আবার খেয়াল করো, আবার খেয়াল করো, ওই মিন ওয়াসলুহু ইকরার না অথবা ইকরিন না, বকসরির রায়ে ওয়াফতিহা, মিন করারতা অথবা করিনতা, বফতিহির রায়ে ওয়াফসরিহা। ওই বাবের রেশমেরই নুকিলাত হরকাতুর রায়ে, এই নুকিলাত হরকাতুর রায়ে, আর হরকতটা স্থানান্তরিত করা হয়েছে ইলাল কফে। তারপরে ও হুদিফাত এবং রকে হযফ করা হয়েছে মা হামদাতিল ওয়াসল। ঠিক আছে না? তাহলে করার না বা করিন না হয়ে গেছে, এই করার না বা করিন না হয়ে গেছে। ওয়ালা তাবার ওয়াজনা, এই তোমরা ওই ইয়া করিও না, ওটাকে কি বলে? তাবার রাজনা, জাহের করারি, প্রদর্শনী, প্রদর্শনী দেওয়ারি, প্রদর্শনী দেওয়া। আমাদের মহিলারা আবার সাজগুজ করে সুন্দর করে রাস্তায় বের হয় না, করে আমাদের উপর অমুক ছেলে, এই আমাদের উপর অমুক ছেলে কুদৃষ্টি দিয়েছে। আরে কুদৃষ্টি দিতে তুই পুলিশটা আহ্বান জানাই, এই তুই কুদৃষ্টি দিছে না, তুই কুদৃষ্টি দেওয়ার জন্য সবাইকে বলতে চলছে, মুখ দিয়ে বলতে হয় নাকি? যখন সাজগুজ করে রুড়ের মধ্যে ওয়াব দিচ্ছে, মানে নিজেকে প্রদর্শনী দিচ্ছে, তার মানে যুবকদেরকে ডাকতেছে দেরি, যুবকদেরকে কি করতেছে ডাকতে। এখন আল্লাহ সেটা বলছেন যে এই ওয়ালা তাবার রাজনা, ওয়ালা তাবার রাজনা, তোমরা কি করিও না, প্রকাশ্য হইও না, মানে প্রদর্শনী দিও না। বেতর কি ইহিদাত থাই, এটা তাবার রাজনা, এটা তাবার রাজনা বাবে তাফাউল, ওয়ালা তাবার রাজনা, তোমরা প্রদর্শনী দিও না, জাহের করিও না। বেতরকে ইহিদাত থাই, দুইটা থেকে একটাকে হযফ করে দিয়ে মিন আসলিহি, তার আসল থেকে, তার আসল থেকে মানে মুলসিকা থেকে, মুলসিকা থেকে একটাকে কি করে দিয়ে, ওই বলো না, হযফ করে দিয়ে আই তাকওয়া, তোমরা প্রদর্শনী দিও না, তাবার রুজাল জাহিলিয়াতিল উলা, এ তোমরা প্রদর্শনী দিও না, তাবার রুজাল জাহিলিয়াতিল উলা, তাবার এ তাবার রুজা এমন প্রদর্শনী যেটা জাহিলিয়াতিল উলা, যেটা জাহিলিয়তে উলা। তাহলে নিশ্চয় আরেকটা জাহিলিয়ত আসবে, আরেকটা জাহিলিয়ত আসবে। তাহলে জাহিলিয়তে উলা আই মা কবলাল ইসলাম, মা কবলাল, তাহলে মা কবলাল ইসলাম এক জাহিলিয়ত ছিল, আর মা বাদ আল ইসলাম আরেক। ইসলাম তো যাবে না কিয়ামতের আগে আগে। তাহলে এখন খেয়াল করো, ওয়ালা তাবার রাজনা তাবার উজাল জাহিলিয়াতিল উলা, তোমরা প্রথম জাহিলি যুগের প্রদর্শনীর মতো তোমরা প্রদর্শনী দিও না। আই মা কবলাল ইসলাম, যেটা হলো ইসলামের পূর্বে, মিন এজহারিন নেসায়ে, এই সময় তারা কি করতো? তাদেরকে প্রকাশ, মহিলারা প্রকাশ করতো মহা ওয়া মিনাজাহারিন নেসায়ে, মহিলাদের প্রবেশ করার নিয়াই কি প্রবেশ করতো দে মহাসিনা হুন্না। এই মহাসিনা এজাহার থেকে মফুল, ওই বাবে ভাল থেকে কি আয়ের দিকে রাবত হয়ে গেছে। মিন এজাহারিন নিসায়ে, মহিলাদের প্রদর্শনী করার নিয়াই মহাসিনা হুন্না, তাদের সৌন্দর্য প্রকাশ, সৌন্দর্য লিররিজালে। এই সময় জাহেলি যুগেরই, জাহেলি যুগে মহিলারা সাজগুজ করে ঘর থেকে বের হইতো, যেন পুরুষরা তাদের দিকে কি হয় আকৃষ্ট হতো।
ওয়াল এযহারু বাদাল ইসলাম ওয়াল এযহারু বাদাল ইসলাম মাযকুরুন ফিল আয়াতে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ওয়া ইসলামের পরেও একটা কি আছে ইসলামের মধ্যে ইসলামের মধ্যেও জাহের আছে তোমরা জাহেরি যুগের এজাহার করবে না এই জাহেরি যুগের কি করবে না কিন্তু ইসলামী যুগের একটা এজাহার আছে সেটা হলো ওই যেটা দেখাইতে পারবে সেটা যতটুকু হাতের তালুন মামা তোমরা কি একবারে খুব মুখ বন্ধ করে একদম কিছু অন্ধ হয়ে ঘর থেকে বের হতে পারবে আমি যদি মাথা থেকে পা পর্যন্ত সব বন্ধ করে দিই তা হাঁটতে পারবো তো মহিলারা কি প্রয়োজনে হাঁটতে হবে না প্রয়োজনে হাট বাজার করতে হবে না যদি প্রয়োজন হয় কেউ যদি না থাকে করতে হবে তো এখন বলতেছে রে বলি এখানে আল্লাহ মানা করছে রে কোনটা জাহেরি উলা যুগের এজাহার আরেকটা জাহেলি আসবে সেটা পরের কথা কিন্তু জাহেরি যুগের এজাহার মানা করছে রে তাহলে ইসলামী যুগের একটা এজাহার আছে আল্লাহ মানা করছে রে কোনটা জাহেলি যুগের এজাহার তো এখন ইসলামী যুগের এজাহার কি ওয়াল এজাহারু বাদাল ইসলাম ইসলাম আসার পরে যেটা এজাহার আছে ইসলাম আসার পরে যেটা জাহের আছে এটা মজকুরুন এটা উল্লেখ আছে কি আয়াতিন এই আয়াতের মধ্যে কোন আয়াত ওয়ালা ইউবদিনা মহিলারা কি করবে না মহিলারা কি করবে না আরে জমা মনোজ গায়েবি মহিলারা প্রবেশ করবে না যিনাতাহুন্না তাদের সৌন্দর্য মহিলারা তাদের সৌন্দর্য প্রকাশ করবে না ইল্লা মা যহারা মিনহা কিন্তু যা তাদের থেকে প্রকাশ পায় যা তাদের থেকে যেটা প্রকাশ হয়ে দেওয়া আবশ্যক যেটা প্রকাশ হয়ে দেওয়া আবশ্যক সেটা প্রকাশ করতে পারে এটা কি ওই আছে তো আমাদের যেটা হাত মুখ ইল্লা মা যহারা মিনহা ওয়া আকিমনা সলাতা তোমরা কি করো আকিমনা জমা মন সাদের আমরের সিগা আকিমনা কোমুন থেকে রি বাবে ফাল আকিমনা তোমরা কায়েম করো as-সালাতা নামাজকে ওয়া আতিনাজ যাকাতা তোমরা তোমাদের কাছে যাকাতের সামর্থ্য থাকলে তোমরা যাকাত দাও রাসূলের পাকের হাদিয়া বলে যাকাত দিতে হবে না বলে আমরা তো রাজদরবারের রাজকন্যা রাজপুত্র আমাদেরকে কিছু দিতে হবে না আমরা তো ওইটা কি বলে দে ওই বাদশার স্ত্রীকে কি বলে তো রাজকুমারী মহারানী মহারানী রানী মহারানী এগুলো আর কি আমরা তো রানী মহারানী আমাদেরকে দিতে হবে না আমাদের তো এখন ওই ওরা তো আমরা তো নিয়ে নেই আমরা তো দেনেওয়ালা নেই আমরা তো দেনেওয়ালা নেই কিন্তু আল্লাহর বিধান হলো তোমাদের উপর যাকাত ফরজ হলে কারণ আল্লাহর বিধানে সব আল্লাহর বিধানে সব কি এক আল্লাহর বিধানের মধ্যে বেশ কম নাই তো এখন খেয়াল করো ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতিনাল্লাহ তোমরা আল্লাহকে কি করো এতাত ওয়া আতিনাল্লাহ তোমরা আল্লাহকে অনুসরণ করো ওয়া রাসূলাহু এবং তার রাসূলকে অনুসরণ করো ইন্নামা ইউরিদুল্লাহু নিশ্চয় আল্লাহ ইচ্ছা করেন লিয়াযহিবা যেন আল্লাহ দূর করে দেন আনকুম তোমাদের থেকে আর রিজিস ও আল্লাহ ছান্দে তোমাদের থেকে রিজিস মানে অপবিত্রতা যত রকমের অপবিত্রতা আছে মানে হারাবি যত রকমের হারাবি আছে আল্লাহ যেন সেগুলো তোমাদের থেকে দূর করে দেন এই ইন্নামা ইউরিদুল্লাহু আল্লাহ ছান্দে লিয়ুযহিবা আনকুম তোমাদের থেকে কি করে দিতে দূর করে দিতে আর রিজিসা অপবিত্রতা আয় আলিসমা গুনার কাজ ইয়া আহলাল বাইত কত সুন্দর করে আহ্বান ইয়া আহলাল বাইত আয় আমার রাসূলের ঘরের আহাল্লা আমার রাসূলের ঘরের আহাল্লা আই নিসা আন-নবিয়্যে ঠিক আছে না ওয়ায়ুতাহহিরাকুম আল্লাহ চাচ্ছেন যে তোমাদেরকে পবিত্র করতে আল্লাহ চাচ্ছেন যে তোমাদেরকে পবিত্র করতে মিনাল ইসমি ওয়া মিনহু ইয়া আহলাল বাইতে ওয়ায়ুতাহহিরাকুম আল্লাহ চাচ্ছেন যে তোমাদেরকে পবিত্র করতে মিনহু মানে মিনাল রিজিস আল্লাহ তোমাদেরকে রিজিস থেকে পবিত্র করতে চাচ্ছেন কেমন পবিত্রতা একবারে ভালোভাবে পবিত্র ঠিক আছে না ওয়াজ করু না তোমরা ওয়াজ করু না তোমাদের ঘরেই চলতেছে কোরআনে পাকের আগমন তোমাদের ঘরেই চলতেছে হিকমতের আগমন তোমরা এগুলো স্মরণ করবে তোমাদের ঘরে কি আরে ঘরে থাকি যেমন তেমন ঘর জিবরাইল তো সেখানে আসে দেবে কোরআন তো সেখানে আসে দে কোরআন তো সেখানে আসে দে তোমাদের ঘরেই কোরআন আসতেছে তোমাদের ঘরেই আমার আয়েশা তোমাকে জিবরাইল সালাম দিয়েছে মেশকাতের হাদিস না আয়েশা তোমাকে কি দিয়েছে জিবরাইল আলাইহিস সালাম এখন আয়েশা তো থেকে আসেন কিন্তু জিবরাইলকে দেখেন নাই কি বললেন যে ইয়ারা মালা নারা
ইয়ারা মালা আমরা যা দেখি না রসুল তা দেখেন, অর্থাৎ জিবরাইলকে আমি দেখি নাই, সামনেই আছে, ওয়া জিবরাইল সামনেই আছে। এরকম একটা ঘটনা আছে না মৌলা আলী, ঘটনা কি মনে হয় জিজ্ঞাসা করেছে ওয়া ওই এরকম একটা ঘটনা আছে তো, মানে উনি গোড়া দুনিয়াতে জিবরাইলকে হুশ করলেন, মানে কোথায় জিজ্ঞাসা করতেন মৌলা আলী, এই জন্য বলছে মৌলা আলী। তো জিবরাইল কোথায় জিজ্ঞাসা করলেন, তো জিবরাইল কোথায় একজন লোক মানুষের সিরত ধারণ করে মৌলা আলীকে জিজ্ঞাসা করলেন যে জিবরাইল কোথায়। জিবরাইল মৌলা আলী কি করলেন, সাহেব এলায়ত, সাহেব এলায়ত গোড়া জগৎ সাইড করে ফেললেন, এখান থেকে গোড়া জগৎ সাইড করে জিবরাইলকে ধার নাই। তো দেখতেছো শুধু জায়গা বাকি আছে আমার সামনেরটা, আমি তো গোড়া জগৎ দেখে ফেলছি, এখানে জিবরাইলকে কোথাও জায়গা বাকি আছে শুধুমাত্র কোনটা আপনি। বলে আমাকে জিবরাইল কেমনে বললেন, বলে আমি এখন এই জায়গাটা ছাড়া ওরা জগতের মধ্যে সব জায়গা জিবরাইলকে পাইনি, নিশ্চয় আপনি দিবেন, এই জায়গাটা ছাড়া তার বাকি নেই, এই জায়গাটা ছাড়া তো আর বাকি নেই। কথাটা বুঝা গেছে, সাহেব এলায়ত না, ওয়া সাহেব এলায়ত না। তো এখন খেয়াল করো, মৌলা আলীর তারিফ করার জন্য তো মৌলা আলীর তারিফ করার জন্য তো কি করতে হবে, ওই সিদ্দিক আকবরকে গালি দিতে হবে। শয়তান গোড়া দিন দেখি মৌলা আলীর তারিফ করলে শেষ করতে পারবে? হ্যাঁ, ওই নঈম চৌধুরীর তারিফ করার জন্য আসিফ চৌধুরীকে গালি দিতে হবে নাকি? গোড়া দিন দেখিব নঈম চৌধুরীর তারিফ করলে শেষ হবে নাকি? এখন আসিফ চৌধুরী কি আসিফ চৌধুরী তো নঈম চৌধুরীর উস্তাদ এনে তুই বেতুর নাম বললি তো নঈম চৌধুরীর মন খারাপ লাগে। আরে রাইতুর 12টা বাজে পর্যন্ত নঈম চৌধুরী, আমি একদিন আমাকে মুফাসসির বক্তিয়ার আমাদের ঘরে গেছিলেন নি, যার কথা বলতে দিবি আমাদের মুফাসসির বক্তিয়ার সব আল্লাহ সেবা দান করুন। তো এই আজ নঈম চৌধুরী বলতে দে 12টা বাজে এদিকে মাটির থেকে আসতে বত্তরের এদিকে প্রায় সময় নাকি এরকম করতেন। এখানে মৌলানা বক্তিয়া সাহেব ছিলেন এইসব অ্যাক্সিডেন্ট হওয়ার আগে। আসিফ চৌধুরী বাড়ির রাস্তা বরাবর আসছে, ড্রাইভারকে শুধু মুখ দিয়ে ইশারা করছে, মানে ওইদিকে ড্রাইভার বুঝাইটা ওইটা উস্তাদের বাড়িতে যায় 12টা বাজে আসতেছে ওইদিকে মানে আসিফ চৌধুরী একটু উস্তাদকে একটু দেখে আসার জন্য আচ্ছা গেছে। তো দেয় মাত্র ঘরে লক দিছে, ঘর থেকে নাকি দরজা এসে ঘুরতেছে আসিফ চৌধুরী মানে হুজুর আপনি এখনো কীভাবে যাবেন? বলে আমার মনে হচ্ছে তুমি আসতেছো, আমার মনে হচ্ছে রে, ওলা আমি নিজ কানে শুনতে দিই, আমার মনে হচ্ছে যে তুমি আসতেছো, এই জন্য আমি তাড়াতাড়ি এসে গেছি বাপুরে যাওয়ার জন্য। আচ্ছা আসবে তো চেয়ার আদায় করছিলেন কোনো সময় আসবে চৌধুরী ভাষা কোনো সময় চেয়ারে বসেন না, নিচে বসেন না, তো চেয়ার একটা ভাষা আছে এখানে বসো তোর বেয়াদ হয়ে গেলি গায়ে তোর বেয়াদ হয়ে গেলি বুঝু না না আর চেয়ারে বাইরে আর বইবেলা হন দে আর চেয়ারিয়ে আরে বেয়াদ বানাইব, চেয়ারিয়ে আরো কি বানাইব। ঘরের মধ্যে নঈম চৌধুরীকে আসিফ চৌধুরীর একজন ছেলের মতো ছিল, নঈম চৌধুরী একজন ছেলের মতো ছিল, আসিফ চৌধুরীর আলিয়াও ইয়া কিন্তু নঈম চৌধুরী পছন্দ করতে এরকম কোনো খানা রান্না করছে মনে করো, আসিফ চৌধুরী আলী আমার বড় বোন একটি, আমার বড় বোন মানে আমাদের আপন ভাইয়ের মতো গিয়া করতো। ওনার আসিফ চৌধুরীর ছোট ভাইয়ের আহলিয়া না আমার আপন বোন, তো উনি তো জানে না আমার বোনের জানে না, কিন্তু আমাদেরকে কোনোদিন আপন ভাই ছাড়া আর কিছু বলতেন না। তো এখন তো আসিফ চৌধুরী বলতেন নমিশার অভাব ফোন করো না, নমিশা বিয়ে পছন্দ করে, খানা ইয়ে পছন্দ করে, এইরকম ছিল। আর আসি নমিশা তো নিজে বলছে শুনছি ওটা আমি তো পকর তো আর দিয়ে দিই বসমুদুর সামনে বেতন বসমুদুর হজুর জন্য পারে হাতে ফরা লাহা করি বেলা টিয়া লাগে, আমি আসি চৌধুরী পকর কারণ আল্লাহ আগর তো নাই রাজত আছে, আগর তো নাই রাজত দিলে কিনলে হয়তো টিয়া লেপতে লাইব চোখ বুঝা গেছে, তো হয়তো টিয়ারা একটু তখন হাতুল উইয়ে ন আমি ফাইন করি রাজত দিলে কি আবার টিয়া লাগবে দেন ফাইটা নিজে দোকানে বলবো আমি তো আগা গোড়া আসি কথা। আর এই নবী চৌধুরী মাহবিল দেখ সুরে আসি আরেক জায়গা থেকে লাকড়ি দিয়ে লাকড়ি নো মানে লোয়ার বলবুটি মারি ধরা লড়াই টিয়ন তো নবী চৌধুরী বেশি অস্ত্র দিয়ে দিই তাই খেয়াল করো নবী চৌধুরী কিন্তু আল্লাহর বিধান না এই যে দালালি মানুষ ওই মাইক স্ট্যান্ড করে বাইকে শুধু ধরিয়ে কিন্তু আল্লাহর বিধান নাই দেখে নেই, আল্লাহর বিধান নাই দেখে নেই, কারণ হলি তো আবার আর সমস্যা দিবি খোদার সিস্টেম দরহাম বরহাম হয়ে দিবি, খোদার সিস্টেম দরহাম বরহাম হয়ে দিবি। তো এখন খেয়াল করো করুণা মা ইউতলা
ওয়াতিনা যাকাতা ওয়াতিনা আল্লাহ ওয়া রাসূলুহু, এই সমস্ত বেয়াদবদেরকে তোমরা এখানে আমাদের দরবারের ক্ষতি করে এগুলো এখানে দেখলে একবার ধুমড়ায় ফিরাবে এগুলো এই সমস্ত বেয়াদব। আমরা আমাদের দরবার তারিফ করবো, আমার হযরতরা আমাদের উস্তাদের তারিফ করবো, একজনে বদনাই করতে হবে, বদনাই করবো বাতিলদের, বদনাই করবো কাদের? আমাদের মুখালিফ। খেয়াল করো, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইত আইদিসা ويطهركم منه تطهيرا واذكرنا ওয়া তোমাদের ঘরে এই তো কোরআন আসতেছে, তাহলে ওয়াজকুরনা তোমরা স্মরণ করো মা ওয়াহা ইউতলা যা তেলাওয়াত করা হবে ফি বুয়ুতিকুন্না তোমাদের ঘরে, ওই যা তোমাদের ঘরে কি করা হয় তেলাওয়াত করা হয়। ওয়াজকুরনা তোমরা স্মরণ করো মা ওয়াহা ইউতলা যা তেলাওয়াত করা হয় ফি বুয়ুতিকুন্না তোমাদের ঘরে মিন আয়াতিল্লাহি আল্লাহর আয়াত। ওয়াজকুরনা তোমরা স্মরণ করো, ওয়াজকুরনা তোমরা স্মরণ করো মা ইউতলা যা তেলাওয়াত করা হয় ফি বুয়ুতিকুন্না তোমাদের ঘরে মিন আয়াতিল্লাহি আল কোরআন ওয়াল হিকমাতে এবং আল হিকমা ওয়া গিয়াল করো আয়াত সুন্নাহ। এখানে হিকমা মানে কি? সুন্নাহরি ওয়া তোমাদের ঘরে সুন্নাহ তো তোমাদের ঘরে আছে, সুন্নাহ তো তোমাদের ঘরে আছে, এগুলো কি করো? ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা কানা লতীফান আল্লাহ হলেন দয়াবান বিআউলিয়াইহি তার বন্ধুদের ব্যাপারে, খবীরান এবং বাখবর বিজমিয়া খলকিহি তার সমস্ত সৃষ্টির ব্যাপারে। ইন্নাল মুসলিমিনা এটা শুধু আছে, এটা কানা শেষ করে দিচ্ছি। ইন্নাল মুসলিমিনা নিশ্চয় মুসলমানগণ, ওয়াল মুসলিমাতে মুসলমান নরনারী, মুসলমান নরনারী, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতে মুমিন নরনারী, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতে এবং বিনয়ী নরনারী, বিনয়ী নরনারী। তো কানিতাত মানে আল মুদিয়াত, তারপরে ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতে ওই সত্যায়নকারী পুরুষ মহিলা, সত্যায়নকারী পুরুষ মহিলা মুসাফিরি, ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতে ফিল ঈমান ঈমানের মধ্যে যারা সাদিক এবং সাদিকাত সত্যায়নকারী ও মহিলা, ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত এবং ধৈর্যশীল পুরুষ মহিলা। আলা তাআতে ধৈর্য কিসের উপর ধরে দেয়? ওই বলো না, ধৈর্য কিসের উপর ধরে দেয়? তাআতের উপর, ইবাদতের উপর। ওই তোমরা রাতে 3টা বাজে উঠে পড়তেছো, কষ্ট হচ্ছে না? রাতে 3টা বাজে উঠে মনে হচ্ছে এটা কি তাআত না? আরে এটা তো আফদালুত তাআত, এটা তাআত দেন নয়। ওয়া এলম কি নামাজ না নামাজকে জিন্দা রাখবে দে? এলম নামাজ নয়, এলম নামাজকে জিন্দা রাখবে দে। বলে হুজুর আলেম রব্বানি কি বলি না? আর আলেম রব্বানি বলি তো নয়, আলেম রব্বানি তুমি ফুটকরি আদর উলি বাইরে দে। আলেম রব্বানি উলি দেন, আলেম রব্বানি তুমি আদর উলি দুনিয়ার উলি দিয়া কোনো জনক নরা দাঁড়ারা উলি হয়, তারা দেখ কোনো জনক বললি কথাটা বুঝা গেছে নি? তো আন নমিশগুলো উলি দেন, তো ওলি দিয়া কোনো জনক ওলি দিয়া কোনো ওলি বানাই দে। ওই আব্দুল হামিদ শাহ উজুর অলিরে নয়, দুনিয়ার অলিরে এখন বানাই দেয়। তো খেয়াল করো, ওয়া সাবিরিনা ওয়া সাবিরাত আলা তাআতে ওই জিনিস ছিল শেখুল ইসলাম আমিনুল করিম উস্তাদ অলিরে নয়, আদরাদার অলি বানাই দেয়, আদরাদার অলি বানাই দেয়। তাহলে ওয়া সাবিরিনা আলা তাআতে ওয়াল খাশ, তাহলে তোমরা এই তাআতের উপর দ্বারা কষ্ট করে, এই যে তোমরা নামাজ পড়তেছো, তাহাজ্জুদ করতেছো, কষ্ট হচ্ছে, রাতে 3টা বাজে উঠে ও পড়া করতেছো, এলমে দ্বীন অর্জন করতেছো, কষ্ট হচ্ছে না? তো এগুলোর উপর দ্বারা ধৈর্যশীল। তারপর ওয়াল খাশিইনা আই আল মুতাওয়াদিনা, ওই খাশিইনা মানে মুতাওয়াদিনা বিনয়ী, ওয়াল খাশিয়াতে আই আল মুতাওয়াদিয়াতে, ওয়াল তারপরে কি ওয়াল মুতাসাদ্দিকিনা যারা দান খয়রাত করে, ওই যারা কি করে মুতাসাদ্দিক, যারা দান খয়রাত করে পুরুষ মহিলা, ওয়াস সাইমিনা ওয়াস সাইমাতে এবং যারা কি পুরুষ মহিলা, ওয়াল হাফিদিনা ফুরুজাহুম যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে, যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে। আহা কত সুন্দর কথা! যারা নিজেদের লজ্জাস্থানকে কি করে হেফাজত করে, ওই ওয়াল হাফেজাতে এবং নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে, আনিল হারাম থেকে, তার মানে জেনা বেবিচার কথাটা বোঝা গেছে। তাহলে হারাম থেকে যারা নিজেদের লজ্জাস্থানকে কি করে হেফাজত করে, ওয়াযাকিরিনা আল্লাহা কাসীরান যারা আল্লাহকে বেশি বেশি জিকির করে, ওই আল্লাহকে বেশি বেশি জিকির মানে এই পড়তে তো এটা জিকির না, এটা আফদালুল জিকির, এটা আফদালুল জিকির না, আফদালুল জিকির তেলাওয়াতুল কোরআন। তারপর খেয়াল করো ওয়াযাকিরিনাল্লাহ এবং যারা আল্লাহকে জিকির করে কাসীরান বেশা বেশি। তারপরে ওয়াযাকিরাতে এবং যারা যাকিরাত মহিলা, আদাল্লাহু আল্লাহ করেছেন লাহুম তাদের জন্য মাগফিরাতান, আল্লাহ তাদের জন্য
মাগফিরাত প্রস্তুত করেছেন। তো মাগফিরাত তাদের জন্য, লিল মাআসি, এই মাগফিরাত কাদের জন্য? লিল মাআসি, যারা গুনাহগার। ওয়া আজরান আযীমা, আল্লাহ তাদের জন্য আজরে আযীম প্রস্তুত করেছেন আলা তাআত, ইবাদতের। ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, ওয়া মা কানা লিমুমিনিন, মুমিনের শান নয়, ওয়ালা মুমিনাতিন, মুমিনার শান নয়। ওই মুমিন এবং মুমিনার কি নয়? শান নয়। ইজা কাদাল্লাহু ওয়া রাসূলুহু, যখন আল্লাহ এবং রাসূল ফয়সালা করবেন, আমরান কোনো ফাইসালা, আল্লাহ এবং রসুল যখন কোনো ফাইসালা যখন করে ফেলবেন, তখন মুমেন বা মুমেনার শান নয়। কি শান নয় রে? আন তাকুনা বিদ্যায়ে ওয়ালিয়ায়ে, আন তাকুনা, কোনো মুমিন এবং মুমেনার শান নয়। আন তাকুনা বিদ্যায়ে ওয়ালিয়ায়ে, আন তাকুনা লাহুমুল খিয়ারাতু, আন তাকুমা ওয়া, কোনো আল্লাহ এবং রসুলে যখন ফাইসালা করবে, তখন কোনো মুমিন বা মুমেনার শান নয় রে সেখানে নিজের এখতিয়ার ফিট করবে। ওয়া ফাইসালা কে করে দিয়েছে? এখানে আল্লাহ এবং আল্লাহ রসুল। আল্লাহ এসে আমাদের মাঝে ফাইসালা করেন, বলে আমার রসুল করবে, এটা আমি আল্লাহ করবো দেবো। এটা যখন ফাইসালা করে দেবো, এখানে তোমার ইচ্ছা বলতে কিছু থাকবে। রসুল যেটা ফাইসালা করে দিয়েছেন সেটাই, এই যেটা রসুল ফাইসালা করে দিয়েছেন তোমরাও জ্ঞান করবে তোমাদের জীবনের মধ্যে। তোমাদের যারা মনে করো আকারে উস্তাদ, এই মুরব্বী, এরা একটা ফাইসালা দিয়ে ফেললে এখানে আর তোমরা আরেকটা দ্বিমত করিও না, ওই রসুলের তাবেঈ হিসেবে। তো এখন খেয়াল করো, আল্লাহ এবং রসুল, এই মুমিন এবং মুমিনার শান নয়। ইজা কাদাল্লাহু ওয়া রাসূলুহু, যখন আল্লাহ এবং রসুল ফাইসালা করবেন আমরার কোনো বিষয়ে, তো আন তাকুনা অথবা আইন ইয়াকুনা লাহুম, তখন তাদের জন্য হবে আল খিয়ারাতু, আল এখতিয়ার, তখন তাদের জন্য এখতিয়ার এটা নাই। আল্লাহ এখতিয়ার সাকিব করে দিয়েছেন, যেটাই ফয়সালা সেটাই তোমাদের উপর আবশ্যক, সেখানে এখতিয়ার নাই। তো এখন তাকুনা বা ইয়াকুনা কেমনে হচ্ছে? ফাইল তো খিয়ারা, ওই ফাইল কি যেহেতু ফাসালা হয়ে গেছে, কি হয়ে গেছে? ওই ফেল আর ফাইলের মধ্যে কি হয়ে গেছে? ফেল আর ফাইলের মধ্যে ওয়া ফাসালা হলে ফাইল যদি মুয়ান্নাস হয়, খিয়ারাতু মুয়ান্নাস, তখন ফাসালা হয়ে গেলে ফাতেমাতু, মিন আমরিহিম, তাদের কার্যাদি হতে আল্লাহ এবং আল্লাহ রাসূল যেটা ফায়সালা করে দেবে সেখানে তাদের জন্য কোনো খেলাফা আমরিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের খেলাফ তাদের জন্য কোনো অনুমতি নাই। নাজারাত, এই আয়াতটা নাযিল হয়েছে আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা সাহাবী রাসূল, তার ব্যাপারে নাযিল হয়েছে। ওয়া উখতিহি, এবং তার বোন যায়নাব বিনতে জাহাশ, রাসূল পাকের আহলিয়া, ওইটার কি সাইদ বিন হারিসা আহলিয়া, পরে রাসূল পাকের হয়েছে। তো এখন খেয়াল করো, ওই আয়াতটা নাযিল হয়েছে আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা এবং তার বোন যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে। ঠিক আছে না? তারপর আসো, ওয়া খাতাবাহা, যাকে বিবাহের পয়গাম দিয়েছেন, এই যে যায়নাব বিনতে জাহাশকে বিয়ের পয়গাম দিয়েছেন। আসো না, খাতাবাহা, যাকে পয়গাম দিয়েছে, খতাবা হিব্বাতুন থেকে, এটা খুতবা নয়, এটা হিব্বা। এই দেখো, খুতবা মানে ভাষণ, হিব্বা মানে বিবাহের প্রস্তাব। এই হিব্বা মানে কি? খুতবা মানে ভাষণ, আর হিব্বা মানে খাতাবা, এটা মিন খিতবাতিন, এই খাতাবা এটা মিন খিতবাতিন। তাকে রাসূলুল্লাহ বিবাহের পয়গাম দিয়েছেন, ওয়া বিবাহের পয়গাম দিয়েছেন দেখার জন্য, যায়েদ বিন হারেসার জন্য। ওয়ানা, এবং রসুল মুরাদ নিয়েছেন ওই বিবাহের পয়গামের মধ্যে। ওয়ানা, রসুল ইচ্ছা করেছেন লে যায়েদ বিন আনা মানে কি? ওই আনিউনেরই মানারি, ইচ্ছা করারি, ইচ্ছা করেছেন লে যায়েদ বিন হারেসা, ঠিক আছে না? ফাকারাহা যালিকা হিনা আলিমাহু লিযান্নিহিমা, ওয়া ফাকারাহা যালিকা হিনা, আচ্ছা ফাকারাহা ওই গিয়াই না, ফাকারাহা যালিকা হিনা আলিমাহু লিযান্নিহিমা ক্বাবলু আন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা খাতাবাহা লিনাফসিহি সুম্মা রাদিয়া লিল আয়াতে, ওয়া ফাকারাহা যালিকা হিনা ফাকারাহা যালিকা হিনা আলিমাহু, এই দেখো তো, হিনা আলিমাহু লিযান্নিহিমা উভয়, আচ্ছা ফাকারাহা যালিকা হিনা আলিমাহু,
ওই হামান ডাকো হামানি লিবেদে খিয়ারা ওই না না হিতবা ফাকারাহা বিবাহের এই পয়গামকে অপছন্দ করেছে ফাকারাহা দালিকা ফাকারিহা না ঠিক আছে ফাকারিহা ওই দুজনে ওই জয়নাব বিনতে সালিকা মানে হচ্ছে খিতবা এটা আমার বলা হার দালিকা হলো ওই এটা বিবাহের পয়গাম এটা এই বিবাহের দিয়ে ধরো ফাকারাহা এটা তো নিয়া দিগা আমি হাতে হালি জমি ধরে ফেলছি তো ওই সমস্যা হয়ে গেছে তাহলে ফাকারাহা আব্দুল্লাহ বিন জাহাজ এটা তো জমি তো হুমানে তাহলে ফাকারাহা ওই আব্দুল্লাহ বিন জাহাজ জয়নাব বিনতে জাহাজ ভাই বোনেরই ভাই বোন দুজনে অপছন্দ করলো দারিকা ওই ফুটপাখেরি ওই বিবাহের পয়গামকে কিনা আলিমাহু যখন তারা দুইজনে ওইটাকে জানছেন রসুলের পাকে জয়নাব এই নিজের ওই ফারুক পুত্র যায়েদ বিন হারেসার জন্য কি করলেন জয়নাব বিনতে জাহাজকে জয়নাব বিনতে জাহাজ অপছন্দ করলেন আর ওনার ভাই আব্দুল্লাহ বিন জাহাজও কি করলেন অপছন্দ করলেন যে এটা আমার বোনের জন্য ঠিক হবে না আমার বোনের জন্য ঠিক হবে না তো এখন অত তো পয়সা খিতবা দিয়েছেন কে পয়গাম দিয়েছেন কে মানে আল্লাহ তো এখন ফাকারাহা দালিকা হিনা আলিমাহু লাযন্নিহিমা ওয়া লাযন্নিহিমা আচ্ছা লাযন্নিহিমা তারপরে কবুলু আন্নান নবিয়্যা সাল্লাল্লাহু লাযন্নিহিমা কবুলু আন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা খাতাবাহা লিনফসিহি ও আচ্ছা এটা খেয়াল করো না লেজন নিহিমা তারা ধারণা করে লেজন নিহিমা তারা এই লেজন নিহিমা মানে উভয়ের লেজন নিহিমা কবুলু আন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খাতাবাহা লিনফসিহি সুম্মা আচ্ছা প্রথম ওয়া খেয়াল করো পরে যখন এটা রাসূলে পাক এই ওদিকে তাকিয়ে এদিকে না তাকিয়ে করো লাযন্নিহিমা কবুলু আন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খাতাবাহা লিনফসিহি আমরা পড়া হল করতে পারতেছ না নিজেরা আরো যে খেয়াল করবে কেমনে হল করা যায় তো লাযন্নিহিমা উভয়ের ধারণা করে আচ্ছা কবুলু আন্নান নবিয়্যা সাল্লাল্লাহু খাতাবাহা লিনফসিহি তোমার এটা লাযন্নিহিমা মানে উভয়ের ধারণা করে উভয় মানে এটা ভালো ধারণা করে নাই দেরি এই শুনো উভয়ে এটাকে অপছন্দ করছে কবলা ইলমিহা লাযন্নিহিমা মানে কবলা ইলমিহা জানার পূর্বে লাযন্নিহিমা কবুল না এটা লাযন্নিহিমা উভয়ে ধারণা করছে উভয়ে মানে এটাকে ইয়া করো আগে পাক করো আন্নান নবী কবুলু এটা করে না লাযন্নিহিমা উভয়ে অপছন্দ করছে কেন যে এটাকে ওরা ভালো মনে করে নাই খারাপ মনে করছে দেরি এটাকে তারা ভালো মানে ওরা এটাকে মোটামুটি পছন্দ করে নাই দেরি যদি লাযন্নিহিমা উভয়ে ধারণা করে খারাপই এই উভয়ে কি ধারণা করে মন্দ ধারণা করে এটাকে কি করে নাই তারা পছন্দ করে নাই ঠিক আছে না এটা হয়েছে যে কখন এই মুআমালাটা কখন হয়েছে কবুলু আন্নান নবিয়্যা এটা কবুলু কেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতাবাহা এই তাকে খুতবা দিয়েছেন জয়নাব বিনতে জাহাজকে লিনফসিহি নিজের জন্য এটা রাসূল পাক যখন জয়নাব বিনতে জাহাজকে নিজের জন্য কি দিয়েছেন পয়গাম দিয়েছেন এটা দিয়েছে কখন যখন মনে করো এখানে বলবে ওই যায়েদ বিন হারেসা তাকে ছেড়ে দিয়েছে তাকে জয়নাব বিনতে জাহাজকে ছেড়ে দিয়েছিলেন এরপরে রাসূলুল্লাহ তাকে বিবাহের প্রস্তাব দিয়েছেন তোরে এখন প্রথমে রাসূলুল্লাহ যায়েদ বিন হারেসার জন্য প্রস্তাব দিয়েছে পয়গাম দেওয়া মানে প্রস্তাব দেওয়া তো ওরা প্রথমে অপছন্দ করছিল পরে আবার আয়াত নাযিল হওয়ার পর পছন্দ করে দিল সম্মতি হয়ে গেছে বিবাহ হয়ে গেছে ওই এখন আসো ওয়া আবার খেয়াল করো যায়েদ বিন ফাকারাহা তারা অপছন্দ করেছে কারিহা বলো ফাকারিহা তারা দুইজনে কি করেছে অপছন্দ করেছে ভাই বলে জালিকা উহাকে ওই পয়গামকে হিনা আলিমাহু যখন তারা ওইটাকে জানলেন ওইটাকে মানে পয়গামকে যখন পয়গাম সম্পর্কে যখন অবগত হলেন তখন অপছন্দ করলেন তো কেন অপছন্দ করলেন লাযন্নিহিমা উভয়ে খারাপ ধারণা করে ঠিক আছে না উভয়ে খারাপ ধারণা করে
তো হারামে যেটা এখানে আনে নাই তো লেজন মিহিমা আছে কুয়া ধরনা ওয়া অপছন্দ করা কি ভালো ধারণা করে অপছন্দ হয় না খারাপ ধারণা করে ধারণা ভালো হইতে পারে খারাপ হইতে পারে তো অপছন্দ একান্ত অপছন্দ কথা বলছে তো অপছন্দ কি ভালো ধারণা কি খারাপ ধারণা করে এই জন্য বলছে লেজন মিহিমা আছে কুয়া এটা তো মশহুর এটা বলতে হবে না আচ্ছা এরপরও এই ঘটনা কখন করছে কবালা আন্নান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহা তাকে পয়গাম দেওয়ার পূর্বে তাকে মানে জয়নাব বিনতে জাহাজকে লেনফসিহি নিজের জন্য আচ্ছা ওরা অপছন্দ করছিলেন মোটামুটি কথা বোঝা গেছে এখন তখন আয়াত নাযিল হয়েছে সুম্মা রদিয়া তারা দুজন আবার কি হয়ে গেলেন রাজি হয়ে গেলেন তো এখন রাজি হয়ে যাওয়ার পর বিবাহ হয়ে গেছে রাজি হয়ে যাওয়ার পর আচ্ছা এরপর আয়াত এখনো শেষ হয় নাই ওমান ইয়াফিল্লাহ ওয়া রাসূলুহু আল্লাহ এখনো শেষ করেন নাই রাসূল পাকের খুতবা দেওয়ার পরে এটা গিয়া করলেন কেন অপছন্দ করলেন কেন এখনো শেষ হয় নাই ওমান ইয়াফিল্লাহ ওয়া রাসূলুহু যারা আল্লাহ এবং রাসূলের নাফরমানি করবে মানে আল্লাহ রাসূলের সিদ্ধান্তকে মেনে নেবে না তো ঠিক আছে না ফাকাদ দাল্লা দালালাম মুবিনা সে তো স্পষ্ট ভ্রষ্ট হয়ে যাবে ঠিক আছে না মুবিনা মানে আই বাইয়ানান বাইয়ানান হাযাওয়া জাহান নবিয়্যু ওয়া হাযাওয়া তারা তো রাজি হয়ে গেছে হাযাওয়া জাহা তাকে বিবাহ দিয়ে দিলেন আন নবিয়্যু নবী ওই হাযাওয়া জাহা তাকে বিবাহ দিয়ে দিলেন আন নবিয়্যু লাইদের সাথে এখন তারা তো রাজি হয়ে গেছে সুম্মা ওয়াকা বসরুহু আলাইহা বাদা হিনা এখন আল্লাহর কুদরত দেখো এইদিকে জায়েদ বিন হারেসা রাসূল পাকেও দেখলেন যে পরে পরে দেখতেছে সংসারটা সুখে যাচ্ছে না অর্থাৎ জায়েদ বিন হারেসাও ওই জয়নাব বিনতে জাহাজকে এত পছন্দ করতেছেন এত পছন্দ মানে তাদের সংসারটা কি যাচ্ছে না সুখে যাচ্ছে না তো এখন রসুল চিন্তা করলেন আমি বিবাহ দিলাম এখন সংসারটা সুখে যাচ্ছে না তো রসুলে পাক মনে মনে খেয়াল করে ফেলেন ঠিক আছে যদি জায়েদ বিন হারেসা ছেড়ে দে এটা আমি হইলেও করে ফেলবো দেখি কিভাবে রহমতুল্লাহ আলামিন একজন মহিলাকে কিভাবে আশ্রয় দিচ্ছে দেখো সুম্মা ওয়াকা একদিন ওই জায়নাব বিনতে জাহাজ এই সময় তাদের মধ্যে ইয়া চলতেছে মনোমালিন্য চলতেছে তাদের মধ্যে কি চলতেছে মনোমালিন্য চলতেছে তো মনোমালিন্য চলা অবস্থায় রসুলে পাক জয়নাব বিনতে জাহাজকে দেখছিলেন এবং নিজের জন্য পছন্দও করে নিলেন যে জায়েদ বিন হারেসা ছেড়ে দিলে বস এটা আমি কি করে ফেলবো শাদী করে সুম্মা ওয়াকা বসরুহু অতঃপর রাসূলে পাকের দৃষ্টি পতিত হলো আলাইহা জয়নাব বিনতে জাহাজের উপর বাদা হিনিন বলো না হিনা তো কোনো কায়দা মুশরিফ না বাদা হিনিন তো মুমিন নয় ঈদের দিকে দাফন করে তখন মুমিন আমার কথা তো বাদা হিনিন কিছু সময় পরে বাদা হিনিন মানে কিছু সময় পরে রাসূলে পাকের দৃষ্টি জয়নাব বিনতে জাহাজের দিকে বলল তখন ওইটা কখন করতে দেয় ওই যখন তাদের মধ্যে কি চলতেছে তখন রাসূলে পাকের অন্তরে সৃষ্টি হলো হুব্বুহা তার ভালোবাসা জায়েদ বিন হারেসা তো পছন্দ করতেছে না তো এখন রাসূলে পাক দৃষ্টি দেওয়ার পর তার প্রতি একটা মায়া এসে গেছে একটা ভালোবাসা এসে গেছে রাসূলে পাকের অন্তরে রহমতুল্লাহ আলামিন না তখন রাসূলে পাক সিদ্ধান্ত নিয়ে ফেলছে যে ছেড়ে দিলে আমি কি করে ফেলবো যেহেতু আমি করাইছি আমি মহিলার জীবনটা নষ্ট হতে দেব না তখন রাসূলে পাকের অন্তরে তার প্রতি ভালোবাসা সৃষ্টি হয়েছে ওফি নফসে জায়েদ আর জায়েদের অন্তরে ছিল কারাহাতুহা আর জয়নাব বিনতে জাহাজের প্রতি অপছন্দনীয় জায়েদের অন্তরে ছিল কি আর লম্বা আছে এগুলো আগামীকাল আচ্ছা আমি যে এটা তর্জমা করছি